এই রকম সুন্দর কাঁঠালের কোপ্তা যদি দুপুরের গরম ভাতে থাকে তাহলে তার কোনো কথাই নেই, বলো। কাঁঠালের তরকারি তো অনেক খাওয়া হলো, আজকে তাই বানিয়ে নিচ্ছি কাঁঠালের কোপ্তা। তার জন্য প্রথমে একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতো জল, দিয়ে দিয়েছি একটু লবণ, সামান্য হলুদ। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কটা আলু, দুটোর মতো আলু আমি কেটে নিয়েছি। আর নিয়েছি বেশ কিছুটা কাঁঠালের পিঠগুলো যে থাকে না, সেই পিঠগুলো দিয়ে দুটো সিটি মেরে নিয়েছি। তারপরে দেখো আমি এটা জল ঝরিয়ে দিচ্ছি। জল ঝরে ঠান্ডা হয়ে গেলে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এবার দেখো আলু এবং কাঁঠালের যে পিঠগুলো সবগুলোকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা আলু ও কাঁঠালের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি ও কিছুটা ধনেপাতা কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো বেসন। বেসনটা দেওয়া হচ্ছে এই কারণেই যাতে কোপ্তাগুলো ভেঙে না যায় এবং বাইন্ডিংটা খুব ভালো হয় কোপ্তার। এবার সবশেষে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো ও কিছুটা জিরার গুঁড়ো দিয়ে খুব ভালো মতো করে কিন্তু মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে গ্যাসে বসিয়ে দিচ্ছি একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল গরম হয়ে গেলে মেখে রাখা অংশটা থেকে আমি গোল গোল করে বড়ার মতো ভেজে নিচ্ছি। বড়াগুলোর একদিক ভাজা হয়ে গেলে খুব আলতো করে কিন্তু উল্টে দিতে হবে অন্য সাইডটা ভেজে নেওয়ার জন্য। দেখো বড়াগুলো ভাজতে ভাজতে একটা কথা বলি, এই কাঁঠালের কোপ্তা খুব একটা আনকমন ডিশ নয়, সবাই করেছো কম বেশি বাড়িতে, কিন্তু আমি যেভাবে করলাম সেটা আজ তোমাদের সাথে শেয়ার করছি। আর যদি ভালো লাগে দেখে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট কিন্তু চাই। দেখো কথা বলতে বলতে সমস্ত কোপ্তাগুলো ভাজা হয়ে গেল আমার। এবার বাটিতে সামান্য জল নিয়ে একটা মশলা তৈরি করে নেব। 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো ও সামান্য হলুদ। সমস্ত মশলাগুলো জলে গুলিয়ে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, এতে করে রান্নায় কিন্তু একটা বাটা মশলার স্বাদ নিয়ে আসবে। এবার কোপ্তাগুলোর জন্য বানিয়ে নেব একটা গ্রেভি। এর জন্য কড়াইয়ের মধ্যে যেটুকু সাদা তেল ছিল তার মধ্যেই আমি কিন্তু ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা এবং তেজপাতা। এরপর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচিটা ভালো মতো করে ভেজে নিচ্ছি। আর দেখো আমি এখানে না এই আদা রসুন বাটাটা যে ইনস্ট্যান্ট কিনতে পাওয়া যায় দোকান থেকে সেটা নিয়ে এসেছি। তোমরা বলো তো ইউজ করেছো কিনা কেউ, আজ আমি ফার্স্ট টাইম ইউজ করছি, সেটাই আমি 1 চামচের মতো দিয়ে দিলাম। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা দিয়ে খুব ভালো মতো করে কিন্তু কষিয়ে নিব। কষানোর সময় কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচের মতো টক দই। টক দইটা দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলার সাথে টক দইটা খুব ভালো মতো করে মিশে যায়। এবার নাড়তে নাড়তে কষানো হয়ে গেলে দেখো উপর থেকে একটা তেল ছাড়া টেক্সচার কিন্তু চলে এসছে। এবার দিয়ে দিব আমি খানিকটা পরিমাণে গরম জলের জায়গায় যদি তোমরা চাও এখানে নর্মাল জলও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা। ঝোলটা ফুটে উঠলেই আমি এর মধ্যে দিয়ে দিব সেই ভেজে রাখা কোপ্তাগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে কিন্তু হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু ফুটে উঠলেই দিয়ে দিতে হবে সবশেষে গরম মশলার গুঁড়ো এবং কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার গ্যাস বন্ধ করে কড়াইটা একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেস্টে রেখে দেব। ব্যাস তাহলেই হয়ে গেল কাঁঠালের কোপ্তা। খেতে কিন্তু অসাধারণ হয়েছে।